কি গো আম্মা, বাইরে মোটরসাইকেল, চেয়ার, হ্যাঁ, ফ্রিজ, সোফা এগুলো বার করছে কে? আমি বার করছি। কি লেগিন বার করছে কি লেতুন? আন্নে তো কালকে রাত্রে বলছিলেন আন্নে আর লগার এক সেকেন্ডে সংসার করতেন না। আমি যেন আর বাপের দেন না জিনিসপত্র সবকিছু লই বাপের বাড়ি চলে যাই। ইয়াল্লা আর আব্বারে ফোন দিচ্ছে, আর আব্বা কইছে আধা ঘন্টার ভিতরে ট্রাক লই চলিয়ে আইব। তাইলে কি তোর সিদ্ধান্ত ফাইনাল? তুই আর এবার থাকতে না, সংসার করতে না? না, আমি আর এই সংসার করতাম না, কিন্তু জানের আগে আম্মা আন্নাকে সবাই কিছু কথা কই যেতে আছে। আন্নারা আরে যাই না দিনের পর দিন অপমান করছেন, অনেক কথা কইছেন। আমি অনেকগুলো খারাপ ব্যবহার করছি, তবে ইচ্ছা করে করছি। আমি কিন্তু এরকম না, কারণ আর বাপে যখন আর এখানে বিয়া দিছে, অনেক কষ্ট করে বিয়া দিছে। আম্মা আনের মনে আসেনি বিয়ার দিন রাত্রে বেলা আনারা হঠাৎ করে ফোন দিয়ে কইলেন যে আরো 100 জন মানুষ বেশি যাবেন। আনাকে যাই না মানুষ আসছিল 300 জন। এই হুট করে বিয়ার দিন রাত্রে বেলা আনারা আর আব্বারে ফোন দিয়ে কইলেন যারা 100 জন মানুষ যাইব। আমরা তারা অত বড় লোক মানুষ না যে হুট করি আর 100 জন মানুষের আয়োজন করা সোজা কথা না আম্মা। তারপরেও আমি জানি, আমার আব্বা জানে, আমার ফ্যামিলি জানি, আমরা এই রাত্রে বেলা কত কষ্ট করে আর 100 জন মানুষের খাওয়ান জোগাইলাম। তার উপরে আন্নে আমার দেখি আসি কইলেন আর অনেক পছন্দ হয়েছে, আন্নাগো কিচ্ছু লাগতো না। তারপরে আর আব্বা আন্নাগুলো জিজ্ঞেসে আন্নাগো কি যত টৌত কিছু লাগবো না? আন্নারা কইছেন কিচ্ছু লাগতো না, খুশি হই আন্নাগো মাইয়া জামেরে যা দিবেন আমরা তাতেই খুশি। এই কথা শোনার পর আর আব্বা বিপদে পড়ে গেছে। তারপরে আর আব্বা কি করব, অনেক কষ্ট করে আর দাদার দিন না জমি বিক্রি করি আন্না করে খুশি করণ নিলে এই যে জিনিসপত্র সব পাঠাইছে। কিনলে পাঠাইছে জানি না, শুধুমাত্র আর সুখেলে আর মুখের দিকে তাকাই যেন আমি সুখী হই ইয়ারলে পাঠাইছে। অথচ দেখেন সুখী হইলাম কই? দিনের পর দিন আপনারা আমার কত অপমান করছেন। আম্মা আর দাদার না হয় জায়গা জমি আসছিল, সেগুলো বিক্রি করি আন্না করে খুশি করে নিলে আরে সুখের আনিলে সব বিক্রি করি আন্না করে এগুলা পাঠাইছে। কিন্তু কাজ যদি আর আবার গরিব হইতো, আমরা এক বেলা না খাইতে পাইতাম, তাইলে আমাকে কি অবস্থা হইতো? তাহলে যে তারা এক বেলা খাইতে পারে না, যে তাকে অনেক কষ্ট হয়, বাপ দাদার জমি নেই, কিচ্ছু নেই, টাকা পয়সা নেই, হেতাগো একটা মাইয়া বিয়ে দিতে কত কষ্ট হয়। আম্মা ইতি যেসব কথা কইছে আম্মা, একখানো কি ভুল কইছে কছেন আম্মা? একখান কথা তো ভুল কেন? ইতির জায়গায় 100% রাইট আছে আম্মা। আমার চিন্তা করো তো, বিয়ের আগের দিন রাতের বেলা আমরা তো আসলেই 300 জন মানুষ যাওয়ার কথা ছিল না, আমরা হঠাৎ করে কইলাম আর 100 জন মানুষ বেশি যাবে। ইতির ভাবে কিন্তু না করো, কইছে আরো 100 জন যদি লাগে নিয়ে আইন। কিন্তু আম্মা চিন্তা করছেন একখান বিষয়, এই যে রাতের বেলা হঠাৎ করে 300 জন মানুষের জায়গাত আরো 100 জন মানুষের খাবার আয়োজন করা, এটা কতটুকু প্রেশার গেছে আম্মা? আমার একটা জিনিস চিন্তা করেন, এই যে ইতি যে কইলো ইতির দাদার দিনা সম্পত্তি বিক্রি করি এই যে চেয়ার টেবিল সোফা টোফা বেগিন দিছে, আমরা তো অস্বীকার করতেছি না আম্মা, তাই না? ইন বেগিন তো তার বাদ দিন না। আজ যে মাঝে মধ্যে ইতিরে কই ফাইলা দিহিড়ি দুমু, বদনা দিহিড়ি দুমু, চেয়ার দিহিড়ি দুমু, আর তো এটা কওয়া ভুল হয়েছে আম্মা। তবে আম্মা একটা জিনিস আমরা খেয়াল করছেন আম্মা, ঘরে তো আঙ্গুগ্য বোন আছে, এই বোনকে যদি আমরা বিয়ে দিতাম যাই, কোনো প্রকার ভুল করি যদি আর বোনের হোর হরি বা কোনো আত্মীয় স্বজন আপনারা যে আমারে খুশি হয়ে যা দিবেন দেন, এই কথা কইলে আমরা কি বিপদ ধরুম মা? আঙ্গ তো কোনো জায়গা সম্পত্তি নাই, গরিয়ান বেচতে গরিয়ান বেশি আঙ্গ বোনের সুখের লাই যা যা দেওয়ার সবকিছু দিতে হবে আম্মা। এই যে মাঝে মধ্যে কামাল সব বলি না, আমার শ্বশুর কাছ থেকে যদি আমি কোনো কিছু না লইতাম, একটা সুতাও যদি না লইতাম আম্মা, আজকে সে এতগুলো কথা বলার সাহস পাইত না। এবং এই বাড়িতে তার লগে যখনই ঝগড়া হয়েছে আম্মা, তখনই সে কইছে আর বাদ দিনা জিনিস, আর বাদ দিনা জিনিস। ঠিক তো আম্মা, ইতির বাদ দিনের জিনিস বিদায় তো ইতি কইছে, ইতির বাদ দিনের জিনিস যদি আমরা না লইতাম আম্মা, ইতি বিন্দু মাত্র কথা বলার সাহস থাকতো না। আর মনে কি জানি না আম্মা, আমরা হলারা যারা অনেক বিয়ে করি না, বিয়ে করার আগে আমরা মেন্টালি সিদ্ধান্ত নিতে হইব, আমরা হোর বাড়িতেন একটা সুতো লইতান্ন, বদন লইতান্ন, বেড়াসা লইতান্ন, তাইলে আর মাইয়া পক্ষের লোকেরা
আঙ্গুরে আঙ্গুর তুলি কথা বলতে ঠিক না তো আম্মা? তাকে সামর্থ্য আছে বিদায় দিছে আঙ্গুরে, কিন্তু যাকে সামর্থ্য নেই মা তারা তো দিতে না। একটা জিনিস চিন্তা করছেন আম্মা, এই যৌতুক দিবার ডরে পৃথিবীতে যদি কোনো মাইয়া আইয়ে, তাইলে ওই মাইয়ার বাপ মা কি ধরনের মানসিক একটা চাপে থাকে, কিলে চাপে থাকে। ওই যে বিয়ের সময় এই দিতে হবো, সে দিতে হবো, সে দিতে হবো, এই দিতে হবো। আমার মনে কি জানেন, যেসব জিনিসপত্র আমরা লইছি এটা আমার নেওয়া ঠিক না। শোনো জান্নাত, তোমার আমি অনেক বকা দিছি, অনেক বাজেভাবে কথা বলছি, আসলে এটা আমার বলা ঠিক হয় নাই। আমিও তোমার সঙ্গে স্বামী হিসেবে যে সম্মান, যে শ্রদ্ধাবোধের জায়গা দিয়ে তোমার কথা বলা দরকার সেটা বলি না। এটা আর ব্যর্থতা, আমিও পুরুষ হিসেবে ব্যর্থ মনে করি। হ্যাঁ, তুই আর লগে উচ্চবাক্যের কথা কইছ, আর তো উচ্চ তাচ্ছিল্য করে কথা কইছ, স্বাভাবিক। তোমার বাপের জিনিসপত্র যদি কোনো আসল লাগে তাহলে তো তোমার কষ্ট লাগবে, কারণ তোমার বাপে তো জিনিসপত্র এগিয়ে টিঙে দিয়ে কিনে দিছে। ঠিক আছে, তুমি যেহেতু সিদ্ধান্ত লইছ আঙ্গ সংসার করতে আনো, আঙ্গ বাইর থাকতে আনো, তোমার তা জোর করি আঙ্গ সংসার করে থাকতে আনো। তোর আব্বার গাড়ি আইলে জিনিসপত্র কিন্তু বেগিল লই যাই। বৌমা, তুমি যখন সিদ্ধান্ত লই লইছ, তুমি আর হলার লগে আর সংসার করতে না, আর আমগো লগেও থাকতে না, তো তোমারে আর আমরা আটকামু কেমনি? তো মা, আর একখান কথা,